এই হলো আমাদের গ্রামের আদর্শ সন্তানের আদর্শ ছেলে, একজন কৃষক। সেই বিশিষ্ট ব্যবসায়ী পূর্ব চাঁদপুর বাজারের। সমস্যা একটাই, সারা রাত তার সাথে আমরা আড্ডা দিই, মজা করি, কিন্তু সে যে এত বড় আদর্শ কৃষক এটা আমার জানা ছিল না। তাই আজ তার কৃষি কর্মকাণ্ড দেখেই আমি একটু তাকে জনসম্মুখে পরিচয় করার জন্য আমি আজকে ভিডিওটা করা। তার বাবা ছিল একজন আদর্শিক সমাজসেবক এবং মেম্বার, উনিও ছিলেন একজন আদর্শ কৃষক। তার সেই কৃষকের সন্তান ওনার ঐতিহ্য ধরে রেখেছে। যতই ব্যবসা বাণিজ্য করুক তার মন পড়ে থাকে কৃষিকাজে, কারণ এই শীতকালীন শাকসবজিগুলো আমরা এই ধরনের আদর্শ কৃষক থেকে পেয়ে থাকি। উনি শাকসবজিতে নিজেই ফানি দিচ্ছেন, নিজেই পরিশ্রম করেছেন এবং ফরমালিন মুক্ত শাকসবজি আমাদেরকে খাওয়ানোর জন্য উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। যদিও উনি ব্যবসায়িক মানুষ, কিন্তু উনি কৃষকের সাথে এবং কৃষিকাজের সাথে উনি সরাসরি জড়িত। ওনার এই উদ্যম, পরিশ্রম এবং ওনার যেই শাকসবজি উৎপাদনের দক্ষতা, যে আশা করি বাকিরা উদ্বুদ্ধ হবেন, কারণ আগামীর ভবিষ্যতেই আদর্শ কৃষক হওয়াটা খুবই জরুরি। কারণ একমাত্র কৃষকারই বাঁচাতে পারে এই দেশের লাখ কোটি মানুষের প্রাণ এবং খাদ্য যোগান দিতে পারে এই ধরনের শফিক ভাইয়ের মতন আদর্শ কৃষক থাকলে। তাই ওনার প্রদর্শনীটা আমি দেখার জন্য আপনি একটু দেখেন। বিশাল আকারের প্রদর্শনী ওনার। উনি এখানে লাল শাক, কাঁচামরিচ, ধনেপাতা, মিষ্টি কুমড়া, বেগুন, অন্যান্য সবজি দেখা যাচ্ছে যে ওনার প্রদর্শনীতে। উনি নিজেও চেষ্টা করেন যে ফরমালিন মুক্ত সবজি নিজে খাওয়ার জন্য এবং যেন গ্রামের প্রত্যেক মানুষ যে ফরমালিন সবজি খেতে পারে। আমরা দোয়া করি উনি ওনার কার্যক্রম চালিয়ে যাবে, একজন আদর্শ কৃষক হিসাবে আমাদের গ্রামে ঐতিহ্য ধরে রাখবে। উনি সেই প্রচেষ্টাই করে যাচ্ছেন। সবাই ওনার জন্য আমরা দোয়া করব যেন উনি ভবিষ্যতে আরও বড় আকারে সবজি উৎপাদন করে আমাদের মাঝে পরিবেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।